ওকে, সো এক মুহূর্তে দেখে নেন সিন্স এবং ফরের ব্যবহার। ইংলিশ গ্রামারে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক এবং বিভিন্ন প্রকারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সিন্স এবং ফরকে কেন্দ্র করে প্রশ্ন এসে থাকে। বিশেষ করে যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছেন, ভর্তি যোদ্ধারা, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হতে পারে। এখান থেকে আপনারা প্রিপোজিশনের ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো বা প্রিপোজিশনমূলক কোনো প্রশ্ন এসে থাকে, সেক্ষেত্রে সিন্স এবং ফরকে কেন্দ্র করে প্রশ্ন আসতে পারে। সো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ইংলিশ ভালোভাবে জানতে চান, শিখতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিন্স এবং ফর কোথায় বসে বা কোথায় আমাদেরকে এটা ব্যবহার করতে হয়। দেখেন, সিন্স এবং ফর এটা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় এবং এই সিন্স এবং ফর এই দুটো ওয়ার্ড মূলত সময় বোঝাতে বা সময়কে নির্দেশ করতে ব্যবহৃত হয়। এখন আমাদেরকে জানতে হবে যে সিন্স কোথায় বসে এবং ফর কোথায় বসে। দেখেন, সিন্স কোথায় বসে? সিন্স মূলত কাজের শুরু বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে কাজের শুরু বোঝাতে সিন্স অবলিক ফরের ভিতরে সিন্স ব্যবহৃত হয়। আর ফর ব্যবহৃত হয় মূলত কাজ বোঝাবে, কিন্তু সেই কাজের কোনো শুরু থাকবে না। কি থাকবে না? কাজের কোনো শুরু থাকবে না। তো আমরা এভাবে মনে রাখতে পারি যে কাজের শুরু নেই বা শুরু থাকবে না। তাহলে সিন্স কোথায় ব্যবহৃত হয়? যেই সেন্টেন্সে কাজের শুরু থাকবে সেখানে আমরা সিন্স ব্যবহার করব, আর যেই সেন্টেন্সে কাজের শুরু থাকবে না সেখানে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। এই কথাগুলো যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি তাহলে আরো বেশি আমাদের জন্য বুঝতে সুবিধা হয়ে যাবে। সো একটু বোর্ডের দিকে খেয়াল করি আমরা। দেখেন, আমি যদি এখানে লিখি যে আই হ্যাভ বিন লিভিং হেয়ার, এখানে মনে করেন তো আমাদের ড্যাশ আছে, ড্যাশ আই হ্যাভ বিন লিভিং হেয়ার ড্যাশ 2010। এখন অপশনে মনে করেন আমাদের আছে, এখানে সিন্স অবলিক ফর। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে আমাদের কোনটা বসবে। আই হ্যাভ বিন লিভিং হেয়ার ড্যাশ 2012, এর মানে হচ্ছে আমি এখানে 2010 থেকে কি করতেছি? বাস করতেছি। দেখেন, 2010 এটা কিন্তু একটা সময় শুরু আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা কি বলছি যে যেইখানে কাজের শুরু থাকবে, যেই সেন্টেন্সে কাজের শুরু থাকবে সেখানে আমরা কি ব্যবহার করবো? সিন্স। তাহলে আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স। কেন এখানে সিন্স লিখলাম? কারণ আমি কখন থেকে বসবাস করতেছি, যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি ওখানে কতদিন বা কোন সময় থেকে বসবাস করতেছেন, তখন আমি উত্তরে বলতে পারবো যে আমি 2010 সাল থেকে ওখানে বসবাস করতেছি। তার মানে আমার এই কথাটা বা এই কাজটা শুরু আছে। তো শুরু বোঝাতে আমরা কি ব্যবহার করব? সিন্সের ব্যবহার করব। কিন্তু যদি আমাদের এই সেম সেন্টেন্সটা এরকম লেখা থাকতো যে আই হ্যাভ বিন লিভিং হেয়ার ড্যাশ হচ্ছে মনে করেন যে ড্যাশ 4 ইয়ার্স। দেখেন তো এখানে মনে করেন সেম অপশন এখানেও আছে, সিন্স অবলিক ফর। তাহলে আমাদের এখানে কি বসবে? আই হ্যাভ বিন লিভিং হেয়ার 4 ইয়ার্স ড্যাশ 4 ইয়ার্স। এখন আমি এখানে 4 বছর যাবৎ বসবাস করতেছি। এখানেও সময় বোঝাচ্ছে, কিন্তু এই সময় বা এইখানেও কাজ বোঝাচ্ছে, কিন্তু সময় কাজ বোঝাচ্ছে, কিন্তু এই কাজের কিন্তু কোনো শুরু নাই, এই সময়ের কোনো শুরু নাই। তাই এখানে কি বসবে? ফর বসবে, যে আমি এখানে 4 বছর যাবৎ বাস করতেছি। তাহলে আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 4 ইয়ার্স। যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো যে আমি 4 বছর ধরে বাস করতেছি, কিন্তু কোন 4 বছর তার কিন্তু আমি শুরু এই সেন্টেন্সে বলতে পারতেছি না, বা এই সেন্টেন্স সেটা বলতেছে না। তাহলে আমরা কি বুঝলাম? যদি সেন্টেন্সে কাজের শুরু বোঝায় সেক্ষেত্রে আমরা সিন্স ফরের সিন্স ব্যবহার করব, এবং যদি কাজের শুরু না বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। আশা করি সিন্স এবং ফরের যে ব্যবহার, এটা পরবর্তীতে আর কারো কোনো প্রবলেম হবে না যে কোথায় আমরা সিন্স ব্যবহার করব, কোথায় ফর ব্যবহার করব। কাজের যদি শুরু থাকে তাহলে সিন্স,
কাজে যদি শুরু না থাকে ফর। সকল কথা ভুলে যান, সবকিছু বাদ দেন, একটা কথা মাথায় রাখতে হবে, সিন্স এবং ফর ব্যবহারের সময় শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যদি কাজের শুরু থাকে তাহলে সিন্স, যদি কাজের শুরু না থাকে তাহলে ফর। আর কে কি বললো না বললো, সেন্টেন্স আর কি হলো না হলো, কোনো কিছু আমার জানার দরকার নেই। যদি শুরু থাকে সিন্স বসাবো, শুরু না থাকলে ফর বসাবো, দ্যাটস এনাফ। আশা করি বুঝতে পারছেন।